রাত 11টা। চিলুবুরু গ্রামের একটা বাড়ির ভেতর একদিকে মৃত স্বামী, অন্যদিকে স্ত্রীর হাতে মোবাইল। স্ক্রিনে কি চলছিল জানেন? পর্ন ভিডিও। চোখে অদ্ভুত তৃপ্তি, যেটা দেখে পুলিশ বুঝে যায় এটা সাধারণ মৃত্যু নয়। রাত 12টা, ভোর 4টা। সারা রাত জেগে তিনি দেখে গেছেন ভিডিও, একের পর এক মৃত স্বামীর পাশে বসে। কোনো কান্না নেই, কোনো অনুশোচনা নেই। ভোর 4টায় ছুটলেন প্রতিবেশীদের দরজায়। বাবু মারা গেছেন, হার্ট অ্যাটাক। কিন্তু এই নিখুঁত পরিকল্পনাটাই একদিন তাকে ফাঁসিয়ে দেবে, সেটা কি সে জানতেন? তেলেঙ্গানার গুন্টুর জেলার চিরুবুল্লু গ্রাম। 2007 সালে লোকম শিবনাগরাজু আর লক্ষ্মী মাধুরী বিয়ে করেন। শিবনাগরাজু পেঁয়াজ ব্যবসায়ী, গ্রামেরই ছেলে। কষ্ট করে সংসার চালান, বউকে ভালোবাসেন। সংসারে এলো 2টি ছেলে। ছেলেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন বাবা, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা ক্রমশ বাড়তে থাকে। ব্যবসায় লোকসান, টাকা পয়সার টানাটানি, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ঠিক তখনই মাধুরীর জীবনে আসে চাকরি। বিজয়ওয়াড়ার একটি সিনেমা হলের টিকিট কাউন্টার। নতুন জায়গা, নতুন মানুষ। সেখানেই একদিন চোখাচোখি গোপী। সাতেনাপল্লীর ছেলে, ট্রাভেলস কোম্পানি চালায়। কথা বলার ভঙ্গি, পরনে পোশাক, মানিব্যাগের পুরুত্ব, সব কিছুই যেন শিবনাগরাজুর ঠিক উল্টো। কয়েকটা দিন, কয়েকটা কথা, কয়েকটা দেখা। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে সময় লাগে না, আর প্রেম পরকীয়ায় পরিণত হতে লাগে আরও কম সময়। মাধুরী এখন 2 জীবনে ভাগ হয়ে গেছে। একটা বাড়ির বৌমা, 2 সন্তানের মা, আর আরেকটা গোপীর প্রেমিকা, যে অপেক্ষা করে থাকে কবে ফোন করবে সেই মুহূর্তটার জন্য। কিন্তু সমস্যাটা হলো, স্বামীকে তো আর সরিয়ে রাখা যায় না। স্বামী তো আছেনই, তিনিই তো সবচেয়ে বড় বাধা। এই বাধা না সরালে তো প্রেম টিকবে না। বছর ঘুরে এলো 2017, জানুয়ারি মাস, শীতের রাত। গ্রামে তখনও অনেকের ঘরে আগুন জ্বলে, কিন্তু শিবনাগরাজুর বাড়িতে জ্বলছে অন্য কিছু, ষড়যন্ত্রের আগুন। সেদিন সকাল থেকে মাধুরীর মধ্যে অন্যরকম চাঞ্চল্য। বাজার থেকে এনেছে মাটন। রান্নাঘরে ব্যস্ততা বাড়ে। শিবনাগরাজু ভাবেন বুঝি বউ আজ বিশেষ কিছু রান্না করেছে। বিকেল 5টায় মাধুরীর ফোন বেজে ওঠে। উপাস থেকে গোপীর কণ্ঠ, সব ঠিকঠাক? মাধুরী ফিস ফিস করে বলেন, তৈরি, তুই রাত 11টার মধ্যে চলে আয়। ফোন রাখে। সন্ধ্যায় শিবনাগরাজু বাড়ি ফেরেন, ক্ষুধার্ত। মাধুরী এগিয়ে দেয় গরম গরম মটন বিরিয়ানি। কিন্তু এই বিরিয়ানিতে ছিল এক বিশেষ উপকরণ, ঘুমের বড়ি। প্রায় 20টা বড়ি গুঁড়ো করে মেশানো হয়েছে মাংসের মশলায়। শিবনাগরাজু খায়, খায়, আরও খায়। শেষে পেট পুরে খেয়ে শুয়ে পড়ে। তারপর আর কিছু মনেই নেই তার। রাত 11টায় আসে গোপী। মাধুরী দরজা খুলে দেয়। দুজনে তাকায় অচেতন শিবনাগরাজুর দিকে। এবার শুরু হয় আসল খেলা। গোপী বুকের ওপর চেপে বসে। মাধুরী বালিশ নিয়ে চাপা দেয় মুখে। নিঃশ্বাস বন্ধ হতে সময় লাগে কয়েক মিনিট। কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় একটা জীবন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর শিবনাগরাজু কান দিয়ে গড়িয়ে পড়ে রক্ত। গোপী কিছুক্ষণ পর চলে যায়। মাধুরী একা পড়ে থাকে মৃত স্বামীর পাশে। এখন রাত প্রায় 11টা। স্বামীর লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। আর মাধুরী বের করে মোবাইল, চোখ রাখে স্ক্রিনে। শুরু হয় ভিডিও, একের পর এক পর্ন, অশ্লীল, মৃত স্বামীর পাশে বসে। রাত 12টা, ভিডিও চলছে। রাত 1টা, ভিডিও চলছে। রাত 2টো, ভিডিও চলছে। ভোর 4টে পর্যন্ত এই চলে। কোনো কান্না নেই, কোনো অপেক্ষা নেই, এমনকি লাশের দিকে তাকানোরও প্রয়োজন নেই। বরং একটা বিষয় নিশ্চিত, সারা রাত তিনি জেগেছিলেন মৃত স্বামীর পাশে, ভিডিও দেখে। কেন? ভয়? নাকি এটাই ছিল তার আসল রূপ? ভোর 4টেই মুখ বদলে যায় মাধুরীর। চোখ মুখ লাল করে, কাপড় চোপড় এলোমেলো করে ছুটতে থাকে প্রতিবেশীদের দরজায়। বাবু মারা গেছেন, হার্ট অ্যাটাক হয়েছে। কান্না, চিৎকার, হাউমাউ। কে বুঝবে এই কান্নার পেছনে লুকিয়ে আছে এত বড় ফাঁদ? গ্রামের লোকজন জড়ো হয়। সবাই ভাবে হঠাৎ হার্ট অ্যাটাক, কিন্তু শ্বশুরের চোখ এড়োয় না কিছু বিষয়। ছেলের কান দিয়ে রক্ত বেরিয়েছে কেন? বুকে আঘাতের চিহ্ন কেন?
পুলিশ ডাকা হয়, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ প্রথমে মাধুরীকে জিজ্ঞাসাবাদ করে, তিনি একই কথা বলেন, হার্ট অ্যাটাক। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এলো যেন বোমা ফাটলো। মৃত্যুর কারণ শ্বাসরোধ, বুকের হাড় ভাঙা, শারীরিক আঘাতের চিহ্ন। হার্ট অ্যাটাক নয়, এটা খুন। পুলিশের নজর এখন মাধুরীর দিকে। পুলিশ মাধুরীর মোবাইল জব্দ করে, চেক করে কল লিস্ট, মেসেজ, ভিডিও হিস্ট্রি। যা পাওয়া যায় তাতে স্তম্ভিত হয়ে যায় পুলিশও। সেই রাতে, যে রাতে স্বামী মারা গেছে, সারা রাত ধরে মোবাইলে পর্ন ভিডিও দেখা হয়েছে। সময় অনুযায়ী হিস্ট্রি, রাত থেকে ভোর পর্যন্ত। প্রশ্ন আসে, একজন স্ত্রী যার স্বামী মাত্র মারা গেল, সে সারা রাত কিভাবে মোবাইল চালাতে পারে? কেন ডাক্তার ডাকতে যায়নি? কেন প্রতিবেশীদের ডাকতে এত দেরি? জেরা শুরু হয় কড়া ভাষায়। প্রথমে অস্বীকার, তারপর ভাঙতে থাকে বাঁধ। আর তখনই বেরিয়ে আসে পুরো পরিকল্পনা। গোপীর নাম আসে, পরকীয়ার কথা আসে। সেই রাতে গোপী এসেছিল, সেও স্বীকার করে মাধুরী। পুলিশ গ্রেপ্তার করে গোপীকে। তারপর বেরিয়ে আসে আরেক নাম, স্থানীয় আরএমপি ডাক্তার সুরেশ, যে কিনা ঘুমের বড়ির জোগাড় করে দিয়েছিল টাকার বিনিময়ে। গুন্টুর এসপি ভাকুল জিন্দাল নিজে এই মামলার তদন্ত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, লোকম শিবনাগ রাজুকে তার স্ত্রী লক্ষ্মী মাধুরী ও তার প্রেমিক গোপী মিলে পরিকল্পিতভাবে খুন করে। ঘটনার রাতে বিরিয়ানিতে ঘুমের বড়ি মেশানো হয়, পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এসপি আরও জানান, শিবনাগ রাজু অনলাইন শেয়ার ট্রেডিং ও পেঁয়াজ ব্যবসায় লোকসানের মুখে ছিলেন, আর মাধুরী খুনের আগেই সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছিলেন। পর্ন ভিডিও নিয়ে অবশ্য ভিন্ন তথ্য দেন এসপি। তিনি জানান, শিবনাগ রাজুই স্ত্রীর ফোন থেকে পর্ন দেখতেন এবং এই নিয়েই তাদের প্রায় ঝগড়া হতো। কিন্তু হত্যার রাতে মাধুরী যে লাশের পাশে বসে ভিডিও দেখেছিলেন, সেটার তিনি অস্বীকার করেননি। মানে যাই হোক না কেন, রাতটা যে অস্বাভাবিক ছিল সেটা মানতেই হবে। গ্রেপ্তারের পর মাধুরী ও গোপীকে জেলে পাঠানো হয়। ডক্টর সুরেশও গ্রেপ্তার হয়। চার্জশিট পেশ হয়। খুন, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, একাধিক ধারায় মামলা চলে। আদালত রায় দেয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আদালতের বাইরে গ্রামের মানুষ এখনো ভাবে, একটা মাটন বিরিয়ানি কিভাবে বদলে দিতে পারে 5টা মানুষের জীবন। 2টো ছেলে, বাবা নেই, মা জেলে। গ্রামের লোকে কি ভাববে, সমাজ কি ভাববে, এই প্রশ্নগুলো থেকেই যায় এই বিরিয়ানি মার্ডার কেসে। আমাদের চারপাশে যে কত ঘটনা অলক্ষ্যে ঘটে যায়, যা আমরা কল্পনা করতে পারি না। একবার ভাবুন, একজন তার নিজের গার্লফ্রেন্ডের দেহ টুকরো করে ফ্রিজে রেখেছিল, তাহলে তার মাথায় কি এমন চলছিল? পুরো কেস জানতে হলে এই ভিডিওতে ক্লিক করো। দেখা হচ্ছে ওখানেই। বাই।